প্রিয় দেশবাসী, আজকে আমরা একটি খুব চমৎকার আলোচনা করব। সেটা হচ্ছে শহীদ উসমান হাদি ইন্তেকাল করলেন। কি খেলাটা চলছে? শহীদ উসমান হাদি একজন রাষ্ট্রপ্রেমিক, একজন ধার্মিক ছেলে। আপনি কি জানেন শহীদ উসমান হাদিকে হত্যা করার পিছনে মূল মন্ত্র কি? সে যদি ভারতের 5টা গোলাম হতো, সে যদি পশ্চিমাদের 5টা গোলাম হতো, তাহলে তাকে হত্যা করা হতো না। সে দেশের মানুষের জন্য দেশপ্রেমের পরিচয় দিয়েছে, তার জন্য তাকে হত্যা করা হয়েছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার মুখে হাদিসের বাণী শোনা যেত, আউয়ালু মা ইউহাসাবু আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলামী মন্ত্রে সে বিশ্বাস করত। যাক, যেটা বলছিলাম, শহীদ উসমান হাদির মতো একজন দেশপ্রেমিক হত্যা হয়ে গেল, দেশে কোনো বিচার হলো না। আজকে যারা উপদেষ্টার পদে যারা বহাল রয়েছেন, উপদেষ্টা যারা নির্বাচিত হয়েছেন, যারা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, ডক্টর ইনুস সহ, আসিফ নজরুল সহ, তাদেরকে বলবো, ও ডক্টর ইনুস, শহীদ উসমান হাদির মতো শত সহস্র ছেলেরা জীবন দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, মীর মুগ্ধ জীবন দিয়েছে, যার কারণে আপনি বাংলার সরকারের আসন গ্রহণ করতে পেরেছেন। এই সন্তানগুলো জীবন না দিলে আপনাকে জেলে থাকতে হতো। এই সন্তানগুলো জীবন না দিলে আপনাকে ইউরোপ আমেরিকায় জীবন কাটাতে হতো, নিজের মাতৃভূমিতে আসতে পারতেন না। কেন? শহীদ উসমান হাদি একজন রাষ্ট্রপ্রেমিক, জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক, মানুষের মানবতার তার মধ্যে রয়েছিল, একজন জনপ্রেমিক, শত সহস্র মানুষ তাকে ভালোবাসত। এমন একজন নিরহংকার, এমন একজন রাষ্ট্রপ্রেমিক, এমন একজন ধার্মিক ছেলে ইন্তেকাল হয়ে যাচ্ছে, তাকে শহীদ করা হচ্ছে অন্যায়ভাবে, অবৈধভাবে, অবিচার করে। আজ পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা যায় না। কি রাষ্ট্র এটা? বাংলাদেশের আইন কি বসে বসে মূলা কাটে? বাংলাদেশের আইন কি বসে বসে আঙ্গুল চষে? আশ্চর্য ব্যাপার। একটা দেশপ্রেমিক ছেলে শহীদ উসমান হাদি ভাই ইন্তেকাল করছে, তাকে শহীদ করে দেওয়া হচ্ছে অবৈধভাবে। তার আজ পর্যন্ত তার মামলা কার্যকর করে খুনিকে গ্রেপ্তার করা গেল না। বাংলাদেশের পুলিশ প্রশাসন আইন কি বসে বসে আঙ্গুল চষে? একজন শহীদ, একজন ভাইরাল, শত সহস্র মানুষের ভালোবাসা যার সাথে হয়েছিল, শহীদ উসমান হাদিকে হত্যা করে দিনের বেলা কতজনে বলছে রাষ্ট্র থেকে খুনি পালিয়েছে। কিভাবে? বাংলাদেশের আইন কি করলো? বাংলাদেশের পুলিশ খালি পারে হুজুরদেরকে গ্রেপ্তার করতে? যখন ফ্যাসিস্টদের আমলে 2000 আলেম কোথায় ছিল, কোথায় ইঁদুরের গর্ত থেকে মানুষকে আপনার গ্রেপ্তার করে বন্দী করা হয়েছে, কেউ পালিয়ে যেতে পারে নাই। শহীদ উসমান হাদিকে কে হত্যা করার সাহস দিল? করে যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তাহলে এটা আমরা ধরে নিতে পারি বাংলাদেশের প্রশাসন তাকে পালাতে সহযোগিতা করেছে টাকা খেয়ে। না হলে একটা খুনি চলে যাচ্ছে, একটা ভাইরাল, আমার মতো তো আর অজানা না। শহীদ উসমান হাদি ভাইকে তো সবাই চিনত। এত বড় একজন, দিনের বেলা যখন তাকে খুন করা হয়েছে, সবাই জানে এত বড় একজন খুনি দেশ থেকে পালিয়ে যাচ্ছে। যদি পালিয়ে গিয়ে থাকে, তাহলে তাকে কিভাবে সে পালালো, এর জবাব প্রশাসনকে দিতে হবে, এই জবাব আমাদেরকে নিতে হবে। এ বাংলার জনগণ, আজকে শহীদ উসমান হাদির বিচার না হয় মানে কালকে আপনার হত্যার বিচার হবে না, আপনার সন্তানের হত্যার বিচার হবে না। শহীদ উসমান হাদি এত বড় একজন দেশপ্রেমিক, এত বড় একজন মানবতার, মানুষের ভালোবাসা তার প্রতি ছিল, এমন একজন ভাইরাল ব্যক্তি যদি হত্যা হওয়ার পরে, খুন করার পরে তার বিচার না হয়, তাহলে আমার আপনার জীবনের কোনো নিশ্চয়তা নেই। অতএব হে বাংলার মুসলমানেরা, বলবো, যদি শহীদ উসমান হাদির বিচার তো মনে হচ্ছে হবে না, টালমাটাল করছে, যদি বিচার না হয় তাহলে প্রমাণ হয়ে গেল এ দেশ এখনো স্বাধীন নয়, এ দেশ হচ্ছে ভারতের গোলাম, এ দেশ হচ্ছে আমেরিকার গোলাম। যদি শহীদ উসমান হাদির বিচার হচ্ছে না, এটা তারা প্রমাণ হয়ে যাচ্ছে মানুষের তৈরি করা দেশের আইন একজন সফল জুলাই যোদ্ধার বিচার করতে ব্যর্থ। তার মানে এই দেশের আইন দিয়ে বাংলাদেশের মানুষের ইজ্জত, বাংলাদেশের মানুষের রক্ত, বাংলাদেশের মানুষের জীবন নিশ্চিত করা যাবে না এবং স্বাধীন করা যাবে না, নিরাপত্তা দেওয়া যাবে না। বুঝতে হবে নিরাপত্তার জন্য মহাগ্রন্থ। কারণ শহীদ উসমান হাদির মতো একটা ব্যক্তির বিচার হচ্ছে, তাহলে কি দেশে আইন আছে? আসুন কোরআনের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে মুসলমানেরা, তোমাদের জন্য, হে ঈমানদাররা, তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। কিসাস কতলের ক্ষেত্রে, হত্যার ক্ষেত্রে কিসাসের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে পৃথিবীর জ্ঞানী মানুষেরা, তোমাদের জন্য কিসাস মানে শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে। যদি ইসলামী আইন থাকতো, তাহলে ওই খুনিকে হত্যা করা হতো, যেখানেই পাওয়া যেত হত্যা করা হতো। ওই খুনি দেশ থেকে পালাতে পারতো না যদি মহাগ্রন্থ আল কোরআন থাকতো। কারণ আল কোরআন থাকলে, আল কোরআনের বিচার থাকলে শহীদ উসমান হাদির ওই খুনি
কারো না কারো সহযোগিতায়, কারো না কারো মদদে দেশ ত্যাগ করেছে। যদি দেশ থেকে পালিয়ে গিয়ে থাকে, ইসলামী খেলাফত বলছে ঘুষ খেয়ে খুনিকে বাঁচানো যাবে না, টাকার বস্তা পেয়ে খুনিকে নিরাপত্তা দেওয়া যাবে না। কিন্তু আপনার দেশে আইনও কি, পুলিশকে অথবা কোনো মন্ত্রীকে টাকা দিয়ে সে পালিয়েছে, তার তো কোনো বিচার হবে না। অথবা দেখুন, আপনি চিন্তা করুন, যদি তার শহীদ উসমান হাদির খুনি যদি দেশেই থাকে, তাহলে তাকে এখনও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হচ্ছে না কেন? তাহলে দেশের আইন তো ব্যর্থ। এদেশের আইন দিয়ে হবে কি? এদেশের আইন দিয়ে আপামর সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করা যাবে না। হে যুবক, শহীদ উসমান হাদির বিচার হচ্ছে না মানে আপনারও বিচার হবে না, আমারও বিচার হবে না। আমাকে আপনাকে হত্যা করা তো খুব সহজ। অতএব শহীদ উসমান হাদির বিচার যেন পিছিয়ে না যায়, প্রতিবাদ ঘর থেকে গড়ে তুলুন। শহীদ উসমান হাদিকে আমরা জানি না কোন কোন দল করে জানি না, সে একজন দেশপ্রেমিক, সে একজন সৎ, সে একজন অকুতভয়, সে একজন কোরআন প্রেমিক সন্তান ছিল। তার বিচার হচ্ছে না মানে আপনার বিচার হবে না। এ বিচার ব্যর্থ হতে দেওয়া যাবে না, যাবে না। বাংলাদেশের কৃষক থেকে, চাষের ক্ষেত থেকে, কলকারখানা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, রাস্তা থেকে, ঘাট থেকে, হে বাংলার 18 কোটি মুসলমান, হে বাংলার মুসলমানেরা, হে বাংলার নাগরিকেরা, আপন আপন দল মত নির্বিশেষে সবাই নিজের স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন। বাংলাদেশে শহীদ উসমান হাদির বিচার হবে না, এটা হতে দেওয়া হবে না। বিচার হতেই হবে, বিচার হতেই হবে। বিচার হওয়ার জন্য স্লোগান তুলুন, শহীদ উসমান বিচার হতেই হবে। শহীদ উসমান হাদির শহীদ খুনিকে এই দেশের মাটিতে তার বিচার করতেই হবে, যেখানেই থাক। বিদেশ থেকে তাকে আন্তর্জাতিক মহলের সাহায্য নিয়ে বাংলার একজন দেশপ্রেমিক রাষ্ট্র, একজন দেশপ্রেমিক নেতা শহীদ উসমান হাদিকে হত্যা করেছে। বিচারককে বহির্বিশ্ব থেকে নিয়ে এসে তাকে বাংলাদেশে হত্যার বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। বাংলার সর্বমহল থেকে আমরা জোর দাবি চালাচ্ছি। শহীদ উসমান হাদি আমার কোনো ভাই নেই, আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু একটা খুন। হে যুবক, কোথায় যাচ্ছ তুমি? দেশে তোমার কোনো জীবনের নিরাপত্তা নেই। আল্লাহর কোরআন বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। একজন আইন, আল্লাহর আইন দিয়েছে, দেখো কত সুন্দর। আরে মানুষ তো মানুষকে হত্যা করা দূরের কথা, হত্যার জল্পনাও করবে না। যখন আল্লাহর কোরআন বলবে যে একজন খুনি যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে তার বদলা স্বরূপ ওই খুনিকে ওইভাবে হত্যা করা হবে। এই নিয়মটা যদি বাংলাদেশে হতো, তাহলে কি বাংলাতে খুন হতো, মারামারি হতো? ওদের প্রিয় ভাই সকল, এটা আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি। ইসলামী খেলাফত, আল্লাহর কোরআনই আমাদেরকে স্বাধীনতা দিতে পেরেছে। আল্লাহর কোরআন আমাদের জীবনের নিশ্চয়তা দিয়েছে। আমরা কোরআনকে বর্জন করি, পশ্চিমাদের আইনকে আমরা ছুড়ে মারি। শহীদ উসমান হাদির বিচার এদেশে করতে হবে, এই স্লোগান আর এই আওয়াজ আমরা করতেই থাকি।